রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আসার আগে হজের ঘোষণা দিয়েছেন একজন নবী। আল্লাহর নির্দেশে তিনি জনমানব শূন্য মরুপ্রান্তরে হজের ঘোষণা দেন, কিন্তু তার আওয়াজ স্বয়ং আল্লাহ তাআলা সব মানুষের কানে কানে পৌঁছে দেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আল্লাহর ঘরের তাওয়াফ এবং হজের বিধান সৃষ্টির শুরু থেকে থাকলেও পৃথিবীর উপস্থিত অনুপস্থিত সব মানুষের মধ্যে সর্বপ্রথম হজের ঘোষণা দেন ইব্রাহিম আলাইহিস সালাম। এ প্রসঙ্গে আল্লাহ পবিত্র কুরআনে বলেন, মানুষের মধ্যে হজের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং পৃষ্কায় উটের পিঠে সোয়াব হয়ে দূর দূরান্ত থেকে। এই আয়াতের প্রেক্ষাপটে তাফসীরবিদরা বলেন, মক্কার মুশরিকরা যখন মুসলিমদের হজ করতে বাধা দিচ্ছিল, তখন কাবা ঘরের প্রতি সম্মানস্বরূপ কিয়ামত পর্যন্ত এর জিয়ারতের আহ্বান জানাতে এই আয়াত অবতীর্ণ হয়। আয়াতে বর্ণিত হজের আহ্বায়ক ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার এই ডাক ছিল প্রত্যেক মানুষের প্রতি সত্য ও ন্যায়ের আহ্বান। হাতিম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে হজ ফরজ হওয়ার কথা ঘোষণা করার নির্দেশ দেয়া হয়, তখন তিনি আল্লাহর কাছে আরজ করেন, এখানে তো জনমানব শূন্য মরু প্রান্তর, ঘোষণা শোনার মতো কেউ নেই, যেখানে জনবসতি আছে সেখানে আমার আওয়াজ কিভাবে পৌঁছবে? আল্লাহ বলেন, তোমার দায়িত্ব শুধু ঘোষণা করা, মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব আমার। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইস পাহাড়ে উঠে দুই কানে অঙ্গুলি রেখে ডানে বায়ে এবং পূর্ব পশ্চিমে মুখ করে চিৎকার করে ঘোষণা করেন, হে মানুষ, আল্লাহ তোমাদের এই ঘরের হজ করার নির্দেশ করেছেন, যাতে তোমাদের জান্নাত দিতে পারেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই আওয়াজ আল্লাহ তাআলা সব মানুষের কানে কানে পৌঁছে দেন, এমনকি যারা ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে তাদের কাছেও এই আওয়াজ পৌঁছে দেওয়া হয়। যাদের ভাগ্যে আল্লাহ তাআলা হজ লিখে দিয়েছেন তাদের প্রত্যেকেই এই আওয়াজের জবাবে আমি হাজির বলে হাজির হওয়ার স্বীকৃতি প্রদান করেছেন। বাস্তবে তার এই ঘোষণার প্রভাব এতটাই বেশি ছিল যে আবহমান কাল থেকে আজ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত এভাবেই মানুষের হৃদয়ে বায়তুল্লাহর প্রতি অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা লালন করে দূর দূরান্ত থেকে হজের জন্য ছুটে আসবে।